ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। এতে দুপক্ষের অন্তত 40 জন আহত হয়েছে। বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে গেলেও এখনও উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ থামাতে লাঠিপেটা করে এবং পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সামনে চলে যায় না, সামনে চলে যায়। সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পাল্টা সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার জেরে সায়েন্স ল্যাব এলাকা গোটা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষে সিটি কলেজ ও ঢাকা কলেজের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে অন্তত 30 জনেরও বেশি আহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের উপর পাল্টা চড়াও হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। জানা গেছে ঢাকা কলেজের বাসে সিটি কলেজের হামলার জেরে এ সংঘর্ষের শুরুটা হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এ নিয়ে বাকবিতণ্ডা, পরে তুমুল সংঘর্ষে রূপ নেয়। দুই কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের ঘটনায় পুরো সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।